অ্যান্ড ফাইনালি সেই ভিডিওটা, যেটা আমি কখনো করবো বলে ভাবি নাই, বাট করবো না না করতে করতে খুবই লো কোয়ালিটির একটা ভিডিও করে ফেলছি, which literally holds the most important and landmark decision of my life. আমি জানি না what am I gonna say in this whole video, বা আমি জানি না এই ভিডিওতে এত বলার কিছু আছে কিনা। এটা হলো সেই দিনের ভিডিও যেদিন আমি ঢাকা ছেড়ে লন্ডন চলে আসছি। মানে ইয়েস, কারেন্টলি আমি লন্ডনে আছি। আমার ফ্লাইট ছিল রাত 3টা বাজে। এই 3টায় ফ্লাইট থাকা সত্ত্বেও আমাকে নামায় দিতে এতগুলা মানুষ আসছে, লিটারেলি 18 জন। ওদেরকে নিয়ে যে আমি কি বলবো বা ওদেরকে ছাড়া কিভাবে থাকতে হয় আমি জানি না। আমার এত বছরের জীবনে আমি কখনো থাকি নাই। এয়ারপোর্টের লাস্ট মোমেন্টের কোনো ভিডিও আমি দিব না, আমি চাই না দিতে, কারণ ওই সিনগুলা রিওয়াচ করার ক্ষমতা আমার নাই। তাই এখানে কেবলই হাসি খুশি মুহূর্তগুলা, সুখের সময়ের মুহূর্তগুলা, এন্ড আমি চাই এটাই থাকুক। ইমিগ্রেশন ওয়াজ টু লেন্দি এন্ড ফ্রাস্ট্রেটিং। যাই হোক, এত কিছু কভার করে এই যে আমি হাসতে হাসতে উঠে গেছি প্লেনে। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট সোলো ফ্লাইট ইন বিজনেস ক্লাস। তো প্লেনে উঠার পরে আমি সবার সাথে যখন ফোন টোন দিয়ে কথা বললাম যে আমি প্লেনে উঠছি, তারপর আমার একটু ভালো লাগতেছিল, একটু এক্সাইটেড হয়ে গেছিলাম, ভিডিও করতেছিলাম। আমাদেরকে একটা কুনাফা চকলেট দিয়ে ওয়েলকাম করা হয়েছিল। সবকিছুই ঠিক ছিল, আমি সুন্দর টেক অফের ভিডিও করতেছিলাম। অ্যাট দ্যাট পয়েন্ট আমার মনে হইলো যে এই যে প্লেন টেক অফ করতেছে, দ্যাট ইজ দ্য ভেরি লাস্ট টাইম আমি প্রবাবলি বাংলাদেশ দেখতেছি। এরপরে আর কখন দেখতে পারবো জানি না। প্লেনটা ওঠার পরপরই আমার মনে হইলো যে আমি আমার খুব প্রিয় কিছু মানুষ এবং জিনিসদের থেকে অনেক দূরে সরে গেছি, ওরা আনটাচেবল হয়ে গেছে। যাই হোক, দেন আমাদেরকে ডিনার দেওয়া হইলো। আমি ভেজ অপশনটা চুজ করেছিলাম। এখানে একটা ছিল ভেজিটেবল কোরমা, রাইসটা ছিল পি রাইস, তারপরে অ্যাপিটাইজার হিসেবে ছিল স্টাফড পটেটো অ্যান্ড রেড বিনস, এই যে এইটা অ্যাপিটাইজার। আর সাথে ছিল ওই পাশের প্লেটে 2টা স্টাফড পনির উইথ স্পিনাচ। আর দেন আমাদের সাথে ছিল অ্যাসর্টেড ব্রেড, একদম ফ্রেশলি বেক। 3 টাইপসের ব্রেড ছিল আর কি, যেটার মধ্যে একটা খুবই মজা ছিল। তারপর আমি অনেক ট্রাই করছি আসলে ঘুমাইতে, অনেক কিছু করতে, বাট আই কুডেন্ট। সো আমি পুরা ফ্লাইটটা জেগেই ছিলাম, বসেই ছিলাম, কিচ্ছু করি নাই, দেখিও নাই। ফাইনালি আমি কুয়েতে পৌঁছাই, তখন ছিল সকাল 7টা, অ্যান্ড আমি এইগুলা টানতেছিলাম। আমার কাঁধেও একটা ছিল যেটার ওয়েট মোটামুটি 5-6 কেজির মতো ছিল। সো তারপরে ইমিগ্রেশনের জন্য দাঁড়াইলাম, চেক ইন হইলো, সব কভার করে প্লেনের সামনে গিয়ে বসলাম। মানে ওইটা আমার প্লেন ছিল কিনা আমি জানি না, বাট ওইটা কুয়েত এয়ারলাইন্স ছিল। পুরা জার্নিতে আমার সবচেয়ে ভালো মোমেন্টও ছিল এই কুয়েত এয়ারপোর্টে, আর সবচেয়ে খারাপটাও ছিল এখানে। ভালো ছিল কারণ এখানে ওয়াইফাই পাওয়ার পরে সবার সাথে কথাবার্তা হয়েছে, অ্যান্ড আমি পুরা এয়ারপোর্টটা ঘুরছি, অনেক সুভিনিয়র দেখছি, দেন খাওয়া দাওয়া করছি, কফি কিনছি, ব্রাউনি কিনছি, যেটা আমি টেকওয়ে করে উপরে নিয়ে চলে আসছিলাম। দ্য আইসড আমেরিকানো ওয়াজ ডোপ, আর ব্রাউনিটা তো সেই রকম ছিল, আমি জানি না আমার ক্ষুধা লাগছিল এই জন্য কিনা, বাট দ্যাট ওয়াজ সো গুড। আর খারাপ ছিল কারণ আমার পা ছিলে শেষ হয়ে গেছিল, আমাকে অনেক কিছু টানতে হচ্ছিল। আমি যেখানেই যাচ্ছিলাম এগুলো রেখে যাওয়ার কোনো অপশন ছিল না আমার কাছে। আর আমার খুব কেন জানি খুব খারাপ লাগতেছিল, বাসার সবার সাথে কথা বলতেছিলাম, ওই সময় ভালো লাগতেছিল। ফোন রেখে দেওয়ার পরেই কেমন যেন একটা ভয়েডনেস, একটা এমটিনেস কাজ করতেছিল, আমি জানি না। দেন আমি কিছু শপিংও করছি অ্যাকচুয়ালি। আর সবচেয়ে ভালো যেটা লাগছে, ওইখানের জিনিসপত্রের দাম খুবই কম। মানে আই থিঙ্ক ওখানে 5-7-8 টাকায় অনেক কিছু পাওয়া পসিবল। আমি অ্যাটলিস্ট আমার কাছে শপিং করতে গিয়ে এটা মনে হয়েছে। যাই হোক, দেন আমি বোর্ডিং পাস নিয়ে প্লেনে উঠে গেলাম। এইখানের প্লেনে আমার আর তেমন বেশি কোনো ফুটেজ নাই, আমার কেন জানি কিছুই ভাল লাগতেছিল না। অ্যান্ড এইবার আমি হচ্ছে একটা ইন্ডিয়ান মুভি রিওয়াচ দিয়েছি, ওই যে শাহরুখ খানের চাক দে। আই নো এটা অনেকেরই ভাল লাগে না, আমার কেন জানি ভাল লাগে। অনেকবার দেখা হয়েছে, আবার রিওয়াচ দিছি। খাবার দাবার বেশ ভালোই ছিল। আই টুক লাজানিয়া, আই টুক সটেড স্যালাড, সাথে লাজানিয়া, ড্রিঙ্কস, হ্যান ত্যান অনেক কিছু ছিল, নাস্তা ছিল, 2 টাইপস অফ বিস্কিটস অ্যান্ড কফি।
এই তো তারপরে যখন প্লেন ল্যান্ড করলো, ইমিগ্রেশন অনেক লম্বা ছিল, অলদো দে ওয়ার ফাস্ট মুভিং। দেন আমি ব্যাগেজ ট্যাগেজ সব কিছু নিয়ে যখন বের হয়েছি, অনেক লেট হয়ে গেছিল। আমারও এনার্জি ছিল না কোনো ভিডিও করার বা কোনো কিছু। ব্যাগ ট্যাগ নিয়ে বসছি, কিছুক্ষণ ঘুমাইছি ক্যাবে, এই তো। অ্যান্ড ইয়া, নাও আই এম ইন লন্ডন। দেখা হচ্ছে, বাই।